বিমস্টেক সম্মেলনে যোগ দিতে এখন তিনি থাইল্যান্ডে। সংসদের 2 কক্ষে ওয়াকফ বিল পাশ হওয়ার পর সেখান থেকে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওয়াকফ সংশোধনী বিল পাশ হওয়াকে অভূতপূর্ব মুহূর্ত বললেন। সোশ্যাল মিডিয়া তার বার্তা, এতদিন যারা প্রান্তিক এবং বঞ্চিত ছিলেন, নতুন বিল তাদের সাহায্য করবে। শাসক ও বিরোধী পক্ষের যুক্তি পাল্টা যুক্তির পর সংসদের 2 কক্ষে ওয়াকফ সংশোধনী বিল পাশ হয়েছে। 2 দিনে সংসদের 2 কক্ষে 25 ঘন্টার বেশি বিতর্ক হয়েছে। বুধবার লোকসভায় ওয়াকফ সংশোধনী বিলের পক্ষে ভোট পড়ে 288টি, আর বিপক্ষে 232 জন সাংসদ ভোট দেন। বৃহস্পতিবার রাজ্যসভায় প্রায় 13 ঘন্টা বিতর্কের পর ওয়াকফ সংশোধনী বিলটির পক্ষে ভোট দেন 128 জন সাংসদ, আর বিপক্ষে 95 জন সাংসদ ভোট দেন। সংসদের 2 কক্ষে ওয়াকফ বিলটি পাশ হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী লেখেন, আর্থ সামাজিক ন্যায় বিচার, স্বচ্ছতা এবং সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে সংসদের 2 কক্ষে ওয়াকফ বিল পাশ একটি অভূতপূর্ব মুহূর্ত। এতদিন যারা প্রান্তিক ও বঞ্চিত ছিলেন, নতুন এই বিল তাদের সাহায্য করবে। ওয়াকফ বিল নিয়ে বিতর্কে অংশ নেওয়ার জন্য সাংসদেরও কৃতজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী। এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, সংসদে ও কমিটির আলোচনায় যেসব সাংসদ অংশ নিয়েছেন তাদের সবাইকে কৃতজ্ঞতা জানাই। তাদের দৃষ্টিভঙ্গি এই আইনকে আরও শক্তিশালী করেছে। সাধারণ নাগরিকদেরও ধন্যবাদ জানান মোদী। তিনি লেখেন, সংসদীয় কমিটিতে যারা মূল্যবান মতামত পাঠিয়েছিলেন সেই অগণিত সাধারণ মানুষকে বিশেষ ধন্যবাদ জানাই। বিস্তারিত বিতর্ক আলোচনার প্রয়োজনীয়তা আর একবার প্রমাণিত হলো। এতদিন যে ওয়াকফ ব্যবস্থা ছিল তা নিয়ে প্রধানমন্ত্রী লেখেন, দশকের পর দশক দায়বদ্ধতা ও স্বচ্ছতার অভাবের সমার্থক ছিল ওয়াকফ ব্যবস্থা। মুসলিম মহিলা, দরিদ্র মহিলা এবং পশমন্দা মুসলিমদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়েছে। সংসদে যে বিল পাশ হয়েছে তা স্বচ্ছতা বাড়াবে এবং মানুষের অধিকার সুরক্ষিত করবে। লোকসভায় ও রাজ্যসভায় বিলটি পাশ হওয়ার পর এখন তা আইনে পরিণত হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিলটিতে স্বাক্ষর করলেই তা আইনে পরিণত হবে। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।